হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএফপির পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে বন্ধ সিম আপনি কিভাবে চালু করবেন। হ্যাঁ ভিউয়ার্স, সিম কিভাবে বন্ধ হয় সেটা আমরা আগে জেনে নেব। সিম তিন প্রকারে বন্ধ হতে পারে। একটি হচ্ছে আপনি দীর্ঘদিন যাবৎ কোনো রিচার্জ করেন না এবং কোনো কল করেন না, সেই সিমটি ফেলে রেখেছেন, এই একটা। আরেকটা হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে দিলেন সিমটি, সে আরেকটা। এবং আরেকটি হচ্ছে ভিউয়ার্স, আপনি 10টার উপরে সিম রেখেছেন বিভিন্ন কোম্পানির এবং সেই সিমগুলো আপনি ডিলিট করেননি সময় মতো, তাই আপনার একটি প্রয়োজনীয় সিম বন্ধ হয়ে গেল, কারণ আপনার 10টার উপরে সিম ছিল। এখন দেখা যাচ্ছে 10টার ভিতরে অনেক অপ্রয়োজনীয় সিম আছে, কিন্তু আপনার প্রয়োজনীয় সিমটা সেখানে নেই। ভিউয়ার্স, আজকে বলবো কিভাবে আপনারা সেই তিন প্রকার সিম চালু করবেন। ভিউয়ার্স, প্রথমে যেটি বললাম, আপনি যদি দীর্ঘদিন রিচার্জ না করেন এবং কোনো প্রকার কল না করেন, সেই সিমটির মেয়াদ চলে যায় এবং আপনারা একটি ছোটোখাটো রিচার্জের মাধ্যমে সেই সিমটি চালু করতে পারবেন। কিন্তু অনেক সময় হয় কি, বেশি দিন হয়ে গেলে সেটি টার্মিনেট হয়ে যায় সাময়িকভাবে। সেটি আপনি 1-to-1 কল দিয়ে করে নিতে পারবেন, আপনার আইডি কার্ডের সকল তথ্য দিয়ে চালু। অথবা আপনি যদি ব্যর্থ হন, তাহলে আপনি সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে ওই সিমের গেলে আপনি খুলে ফেলতে পারবেন সেই লকটি, সেটি সাময়িক লক। এবং তৃতীয় হচ্ছে ক্যান্সেলেশন, যেটি আপনি করে ফেললেন নিজে ভুলবশত অথবা ইচ্ছা করে, এখন আবার সিমটি প্রয়োজন। সেই ক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স, আপনার সেই সিমটি আর আপনি সাথে সাথে রিপ্লেস করতে পারবেন না, অ্যাক্টিভ করতে পারবেন না, ফেলে দিতে হবে। এবং আপনার একটি সুযোগ আছে সেই ক্ষেত্রে, আপনি যদি আপনার কেয়ার সেন্টারে চলে যান, ওই সিমের কোনো জেলা পর্যায়ে নয়, বিভাগীয় পর্যায়ে, তাহলে আপনাকে 3 মাসের ভিতরে সেই সিমটি আবারও রিঅ্যাক্টিভ করে দিতে হবে বা দিতে পারবে। এতে করে আপনার 10টার নিচে সিম থাকতে হবে। এবং তৃতীয়টি হচ্ছে ভিউয়ার্স, আপনি একটি সিম 10টার উপরে থাকার কারণে বন্ধ হয়ে গেছে, এখন আপনি সেই সিমটি চালু করবেন। এতে করে আপনার যে কাজটি করতে হবে, আপনার 10টার নিচে সিমটি নামিয়ে আনতে হবে এবং যে কোনো একটি কোম্পানির সিম কমিয়ে ফেলার পরে আপনাকে আবারও কাস্টমার কেয়ারে গিয়ে সেই সিমটি পুনরায় কিনে অ্যাক্টিভ করতে হবে এবং এতে করে আপনি সকল প্রকার অফার পাবেন। তাহলে সহজেই বুঝলেন যে কীভাবে আপনারা বন্ধ হওয়া সিমগুলো চালু করবেন এবং খুব সহজেই সেটি করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।